নতুন বছরের শুরুতেই আকাশের ক্যানভাসে বসছে এক মহাজাগতিক লড়াই, যেন অদ্ভুত এক লুকোচুরি খেলা। রাতের আকাশ নিজেই ইঙ্গিত দিচ্ছে এবার শুধু সময় বদলায়নি, বদলাচ্ছে দৃশ্যও। চেনা চাঁদ হঠাৎ করেই হয়ে উঠছে অচেনা, বড়, আরো উজ্জ্বল, আরো মোহময়। একদিকে নিঃশব্দে ছুটতে চাইছে বছরের প্রথম কোয়াড্রান্টিড উল্কাবৃষ্টির আগুনের ফুলকি, আর অন্যদিকে রাজকীয় বেশে উদয় হচ্ছে বছরের প্রথম সুপারমুন, যাকে বলা হয় উলফ মুন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু এই দুই মহাজাগতিক অতিথির মিলন মেলায় একজনের দাপটে অন্যজন যেন অসহায়। চাঁদের অতি উজ্জ্বল আলোর দাপটে উল্কাবৃষ্টির ঝিলিক কিছুটা ঢাকা পড়ে যেতে পারে। ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ভোর ৫টা ৩ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩ মিনিটে চাঁদ তার সর্বোচ্চ উজ্জ্বলতায় পূর্ণ যৌবন ফিরে পাবে। পৃথিবী অনেকটা কাছে চলে আসায় চাঁদকে সাধারণ সময়ের চেয়ে অনেক বড় আর ঝলমলে দেখাবে। নাসার বিজ্ঞানী নোয়া পেট্রোর মতে এই সুপারমুনের অতি উজ্জ্বল আলোর দাপটে উল্কাবৃষ্টির দৃশ্য কিছুটা ম্লান হয়ে যেতে পারে। তবে তিনি হাল ছাড়তে নিষেধ করে উল্লেখ করেন ৪ জানুয়ারি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কোয়াড্রান্টিডের ঝিলিক দেখার সেরা সুযোগ মিলতে পারে এবং চাঁদকে পূর্ণিমার মতোই মনে হবে। এই সুপারমুন যেন শুধু সৌন্দর্যের প্রদর্শনী নয়, ভবিষ্যতেরও বার্তা। বিজ্ঞানীরা মনে করিয়ে দিচ্ছেন নাসার আর্টেমিস ২ মিশনের কথা। আগামী ফেব্রুয়ারিতে ৪ নভোচারী চাঁদের কক্ষপথ ঘুরে আসবেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর মানুষ আবার চাঁদের এত কাছে যাবে। নাসার বিজ্ঞানীরা বলছেন আকাশ পরিষ্কার থাকলেই চোখই হবে মানুষের টেলিস্কোপ, অর্থাৎ কোনো যন্ত্র ছাড়াই খালি চোখে এই দৃশ্য উপভোগ করা যাবে। সোনম সিদ্দিকী, কালবেলা।